জোর করে যেমন কাউকে ধরে রাখা যায় না, আবার চাইলেই সহজে ছেড়ে যাওয়া যায় না। তবে দেশটা যদি হয় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র, তাহলে ভিন্ন কিছু হতেই পারে। কিছু কিছু জায়গায় ট্রাম্পকে হিসাব মানতেই হবে। বকেয়া পরিশোধ না করে চলে যেতে চাইছেন ট্রাম্প, তবে ছাড় দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে ২৩০০ কোটি টাকা বকেয়া শোধ না করলে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য ছেড়ে যেতে পারবে না। আগে বকেয়া শোধ, পরে প্রস্থান। হুয়ের হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য যুক্তরাষ্ট্রের বকেয়া রয়েছে $২৬০.৬ মিলিয়ন মার্কিন ডলার। কোনো সদস্য চাইলে সংস্থা ছেড়ে যেতে পারে, কিন্তু বকেয়া না মিটলে আইনগতভাবে সদস্যই থেকে যায়, অর্থাৎ দেনা ঘাড়ে বহাল থাকে এবং ভবিষ্যতেও আর্থিক দায় বহাল থাকবে। ২০২০ সালে কোভিড মহামারীর সময় ডোনাল্ড ট্রাম্প হুকে চীনপন্থী ও অকার্যকর বলে অভিহিত করে এবং সংস্থায় ফান্ডিং বন্ধ করে দেন। পরে বাইডেন প্রশাসন সিদ্ধান্তটি প্রত্যাহার করে। ক্ষমতায় এসে ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার দিনই ট্রাম্প নতুন নির্বাহী আদেশে ফের হু ত্যাগের ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারির পর ট্রাম্প প্রশাসনের সামনে তিনটি সম্ভাব্য পথ। প্রথমত, রাজনৈতিক শক্তি বলে বকেয়া পরিশোধে দেরি করা। দ্বিতীয়ত, হতে পারে হুয়ের ওপর চাপ বাড়াতে সংস্থাটিকে আবারও পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করা এবং মার্কিন কংগ্রেসে অর্থ ছাড়ে আপত্তি তোলা। এছাড়া আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক ক্ষতির কথা ভেবে বকেয়া শোধ করে সুন্দরভাবে সরে পড়া। দেখার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প কি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বকেয়া ২৩০০ কোটি টাকা পরিশোধ করবেন, নাকি নিজের হার্ডলাইন নীতি বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে এক দীর্ঘমেয়াদী দ্বন্দ্বে জড়াবেন। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভবিষ্যৎ এবং বৈশ্বিক স্বাস্থ্য রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান। একে আজাদ, রূপালী বাংলাদেশ।